আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো মেয়ে সকালে তার বাবার সাথে কোচিংয়ে যাচ্ছে। দিচ্ছি। মোবাইল তো হাতেই মনে হয় তোমার। তোমরা আপুর মোবাইল হাতে না? পাগল হয়েছি, পুরাটাই পাগল হয়ে গেছি। হাতে মোবাইল দেখা মোবাইল খুঁজে পায় না। মেয়ে তো চলে গেল তার বাবার সাথে কোচিংয়ে। এর ফাঁকে আমি ঘরের সব কাজ শেষ করে ফেলবো। সকালে রান্নাটা পুরোটাই শেষ করে নিয়েছি। আজকে একটু সেলাই করব, তাই সকালে রান্নাটা শেষ করে ফেলেছি। এই তো মেয়ে চলে যাওয়ার পর ঘরটা গুছিয়ে একটু সেলাই নিয়ে বসলাম। এখন সেলাই করছি। আজকে মেয়ের ড্রেস তৈরি করব। মেয়ের জন্য কিছু ড্রেস আগেই কিনে রেখেছিলাম। ড্রেসগুলি সব আজকেই তৈরি করব ইনশাল্লাহ। যে কয়েকটা তৈরি করতে পারি, যেহেতু আজকে বন্ধের দিন আছে, আজকে সেলাই করব। আর আপনাদের ভাইয়া মেয়েকে কোচিংয়ে দিয়ে চলে আসবে। ছুটির সময় আমি নিতে যাব। আপনাদের ভাইয়া আবার অফিসে জুম মিটিং আছে, এসে মিটিং করবে। আর আমি এদিকে সব কাজ শেষ করে টুকিটাকি একটু সেলাই করে তারপরে মেয়েকে নিতে যাব। প্রত্যেকটা মানুষই, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, কোনো কাজ করার ইচ্ছা থাকলে সেই ইচ্ছাটাকে যদি পূরণ করতে চায়, তাহলে ইচ্ছা শক্তিটাকে মনের ভিতর থেকে বের করে সেটাকে পূরণ করা উচিত। পিছন থেকে সামনে পিছনে কে কী বললো, কে কী সমালোচনা করলো, সেগুলি নিয়ে মাথায় কান না দিয়ে সেই ইচ্ছাটার দাম দেওয়া উচিত এবং সেই ইচ্ছাটা পূরণ করার জন্য নিজেকে কঠোর পরিশ্রম করুন। আর ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবেন। সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারবেন। মনের ইচ্ছাটাকে আগে ভিতর থেকে বাহিরে বের করে নিয়ে আসুন এবং সেটার প্রতি পূর্ণ আগ্রহ এবং পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তবেই সেখানে সাফল্যতা পাওয়া যাবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস এবং আমার মনের ভিতরের শক্তি। এটা আমার মনে হয় মানুষ ইচ্ছে করলে সব পারে এবং ইচ্ছে করলে সৎভাবে মানুষ সব কাজে সাফল্য অর্জন করতে পারে। ঘুমিয়ে স্বপ্ন দেখলে ঘুম ভাঙলে স্বপ্ন ভেঙে যায়। তাই ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে স্বপ্ন দেখুন আর সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করুন। ইনশাল্লাহ মানুষ পারবে। মানুষ ইচ্ছে করলে মনের স্বপ্নটাকে সৎ সাহস থাকলে, সৎ ইচ্ছা থাকলে ইনশাল্লাহ পারবে। আর মহান আল্লাহ তাআলা সেই স্বপ্নের পূরণ করতে সাহায্য করে। আল্লাহর উপর ভরসা রাখলে মানুষ সব কাজে সাফল্যতা পায়, তাই না? আমার বিশ্বাস। আপনারা কি বলেন আপন ভাইয়ারা? এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ড্রেস তৈরিটা মোটামুটি কমপ্লিট। আর একটু টুকটাকি বাকি আছে, একটু সামান্য নিচের দিকে সেলাই বাকি আছে। এটা মেয়েকে কোচিং থেকে নিয়ে এসে শেষ করব। এই তো রেডি হয়ে গেলাম, এখন মেয়েকে নিতে যাব। মেয়ের ছুটির একদম সময় হয়ে গিয়েছে। একটু দ্রুত যাব যেন মেয়ের ছুটি হওয়ার আগেই যেতে পারি। মেয়ের তো এখন পরীক্ষা চলছে, কোচিংয়ে মডেল টেস্ট চলছে। 24 তারিখ থেকে মেয়ের পরীক্ষা। তো এখন শুধু সব কোচিংয়ে পরীক্ষাই হবে। আজকেও মনে হয় 2টা ইংলিশ আর মনে হয় মেবি বাংলা স্যারের পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলি দেবে। চলুন তাহলে যাই মেয়েকে নিতে। এই তো এই যে রাস্তায় চলে আসছি। এই যে রাস্তাটা পার হয়ে ওই পারে গিয়ে সিএনজিতে যাব। সিএনজিতে গেলে দ্রুত যেতে পারবো ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, দেখার শুরুতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় সিএনজি স্ট্যান্ড চলে আসছি। এই তো মেয়ের কোচিংয়ে এসে দেখি মেয়ের পরীক্ষা শেষ, মেয়ে দাঁড়িয়ে আছে। আর একটু দেরি করতে হয়নি, যে রিক্সায় গিয়েছিলাম ওই রিক্সা দিয়েই মেয়েকে নিয়ে এখন বাসায় ফিরছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।